হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সময়টা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে। আচ্ছা, ভিডিও শুরুতে যে বাগানটা দেখালাম, বাড়িতে যদি এরকম একটা সুন্দর ফুলের বাগান থাকে তাহলে কি আর চাই বলুন তো। মনে হয় না যে বাগান থেকে আর ঘরে ফিরে এসে কাজ করি। আমার তো এরকমটা মনে হয়, বাড়িতে যদি এরকম সুন্দর আমার একটা ফুলের বাগান থাকতো, সত্যি বলতে কি আমার না খুব শখ যে বাড়ির সামনে একটা ফুলের বাগান হবে। কিন্তু কি বলতো, আমার বাড়ির সামনে কোনো প্যাসেজই নেই, কোনো জায়গাই নেই, ঠিক আছে, পুরো জায়গাটা জুড়েই বাড়ি। তো সত্যি এরকম একটা বাগান থাকলে মনটা ভালোই হয়ে যেত। তো চলো, আমার তো নেই, তাই অন্যের আর কি বাগান দেখেই নিজের মনটাকে শান্ত করলাম। আর কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো এই হচ্ছে কাজ, মানে সবেমাত্র আর কি ঘরটা কোনো রকম পরিষ্কার করে ঘরে মালপত্রগুলো ঢুকিয়েছি, জিনিস জায়গায় রেখেছি, ব্যাস এইটুকুই। বাকি কিছু এখনও পর্দা লাগানো বলো, একটু সাজানো বলো, এসব কিছু করা হয়নি। ঘরের মেঝেতে এখনও রং লেগে আছে, সেগুলো তুলতে পারিনি পুরোটা, কিছুটা উঠেছে, এখনও কিছুটা রয়েছে, তবে অনেকটা সময় লাগবে আর কি, মানে ওগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, তো করা হয়নি। তো বিছানাটা একটু গুছিয়ে রেখেছি। একটা ঘরে বিছানাটাই সৌন্দর্যটা বেশি, বিছানাটা যদি সুন্দর থাকে একটা, তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশি সুন্দর লাগে। তো সেই মতো করেই বিছানাটা একটু মানে পরিষ্কার করে একটা বিছানার চাদর পেতে রেখেছি। তো ওইভাবেই রয়েছে এই ঘরে। এখন শোয়া টোয়া কিছুই হচ্ছে না, কয়েকদিন পরে থেকে হবে আর কি, শোবো আর কি ওই ঘরে। আর হচ্ছে এদিকে ডিম এনেছিল, তো আজ রান্না করব ডিম। তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে 10টা ডিম আছে। আর হচ্ছে ওদিকে মশলাটাও করে নিয়েছি আর কি, পেঁয়াজ রসুন দিয়েছি। আজকে হচ্ছে সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব। আগের দিন জানো না নিরামিষ সয়াবিন রান্না করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল না। আর সেদিনকে লোকজনও বাড়িতে ছিল। যাই হোক, আজ ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা রান্না করে দেখি। বহুদিন সয়াবিন খাওয়া হয় না, সত্যি কথা বলতে কি। আগে এই সয়াবিনকে আমরা কি বলতাম বলো তো, আমরা সবাই হাড় ছাড়া মাংস, ঠিক কি না বলো? সয়াবিনকে হাড় ছাড়া মাংস বলা হয়। তো আগে এটা বলা হতো। আর এই সয়াবিনের চলটা আগে খুব ছিল, ইদানিং সয়াবিনের চলটা না একটু কমে গেছে। আর সয়াবিনগুলো না আগের মতো খেতে সেরকম ভালো লাগে না, কেমন একটা যেন গন্ধ গন্ধ লাগে। তো সেই কারণে সয়াবিন খাওয়াটা একদমই বাদ দিয়ে দিয়েছিলাম। তো ঘরে রাখতে হয় মাঝে মধ্যে আর কি, সময়ে অসময়ে এগুলো কাজে লাগে। তো যাই হোক, সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, সয়াবিন দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওপাশে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে আর কি একদমই অল্পই করব। ওই যে ঘরে অনেক ফল টল রয়েছে বুঝেছো তো, একটা তরমুজও এনেছিল, একটুখানি তরমুজ ছিল, সেটাকেই কেটে নিয়েছি। তরমুজটা লাল হয়নি, কিন্তু হচ্ছে খুব মিষ্টি হয়েছিল জানো তো। আর এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তো আজকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে আর কি, যাব, অনেক কিছু কেনার আইটেম আছে, তো বেরোবো আর কি। তো সকালের খাওয়া দাওয়া শেষ, সংসারের সমস্ত কাজ কিন্তু সেরে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। উঠেছি কিন্তু হয়তো ওই পৌনে সাতটার দিকে উঠেছিলাম। উঠে কিন্তু রান্না, সবার খাওয়া দাওয়া, ঘরের সমস্ত কাজ করে রেখে তারপরে বেরিয়েছি। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আর কি রেডি হয়ে বেরোবো। আর কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো যতটুকু পারি আর কি। যেহেতু বাইরের ভিডিও, যেরকম মানুষজন বাড়িতে থাকলে ভিডিও করা হয় না, ঠিক তেমনি বাইরে গেলেও আর কি লোকজনের সামনে ভিডিও করাটা একটু টাফ ব্যাপার মনে হয়। ঠিক আছে, আমরা তো সেই প্রফেশনাল ক্যামেরাম্যান নই, তো সেই কারণে আমাদের একটু বেঁধে যায়। তো চলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি খুবই দরকারে, জানো তো। দরকার ছাড়া একদমই আমার বাড়ি থেকে বেরোনোই হয় না।
তো খুবই দরকার আছে, তার জন্য বেরিয়ে পড়েছি আমরা 3 জন যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড, সাথে হচ্ছে আমার ছেলেকেও নিয়েছি। ছেলে খুব বায়না করছিল, ও কিছুতেই বাড়িতে থাকছিল না। ওর দিদি বাড়িতে আছে, ভেবেছিলাম ওর দিদির কাছেই রেখে যাব। তো থাকে মাঝে মাঝে এরকম, বাড়ি থেকে বেরোলে ওর দিদি আর ভাই দুজনে একা একাই বাড়িতে থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে খুবই বায়না করছিল যে আমাদের সঙ্গে যাবে, তাই বাধ্য হয়ে ওকেও সঙ্গে নিয়ে গেলাম। আর গিয়েছিলাম ভ্যানে, বাড়ি থেকে ভ্যান রিজার্ভ করেই গিয়েছিলাম, কারণ কোথায় কোথায় যাব তার তো কোনো ঠিক নেই। তো সেই কারণে বাড়ি থেকে একবারে ভ্যান রিজার্ভ করেই বেরিয়েছি, তো সেই কারণে নিয়ে যাওয়া হয়েছিল। যে ভ্যানে করে যাব তো কোনো টেনশন ছিল না। যদি ও গাড়িতে করে, অন্য গাড়িতে করে যাওয়া হতো তাহলে হয়তো নিয়ে যাওয়া হতো না, মানে আরও রোদ্দুর তো পড়েছেই, তাই না বলো। আর এই দেখো ভ্যানে বসে আছি, এই যে আমরা 3 জন। আর ছেলেকে একদম চুল ছোট্ট ছোট্ট করে কাটিয়ে দিয়েছি, জানো তো, একদম ছোটো ছোটো করে চুল কাটিয়ে দিয়েছি, যেহেতু গরম পড়ে গেছে। আর ও প্রচণ্ড ঘামে ভীষণ, এখনও তো গরম পড়েনি, তাই জানো না ও রাত্রে কি পরিমাণ ঘেমে যায়। চলো এই যে কোথায় চলে এসেছি, এটাই তোমাদের দেখাচ্ছি যে কি কারণে এসেছি। আর নিতে এসেছি অনেক কিছু, ফ্লোর টালি, ওয়াল টালি প্লাস বিট, সমস্ত কিছুই আর কি নেওয়া হবে। তো সেই কারণে দোকানে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে ঠাকুর ঘরটা তো আমার কমপ্লিট নয়, তো ঠাকুর ঘরটাকে এবার ভাবছি একটু সুন্দর করে সাজাবো। ঘর বাড়ি তো টুকটাক যা হোক করে হচ্ছে, থাকার মতো জায়গা তো আছে, একটা সুন্দর ঘর যাই হোক করছি আর কি। আমি না আমি না আমি না আসলে আমার বাড়ির লোক করছে। তো যাই হোক, সেই কারণে ভাবলাম যে ঠাকুরটাকে এভাবে ফেলে রাখলে আর চলবে না, আগে ঠাকুর ঘরটা যাই হোক করে একটু সুন্দর করে কমপ্লিট করব। তো তাই চলে এসেছি। বেশ অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করলাম, কোনো দোকানে টাইলস পছন্দ হয় না। যাই হোক, এটা আর একটা শোরুম, ভেতরে এসি টেসি লাগানো আছে, বুঝতে এখানে টাইলসের দাম পেটি প্রতি 30 টাকা বেশি, মানে যেগুলো নর্মাল দোকান সেখান থেকে এই এসি আলা দোকানে 30 টাকা পেটিতে বেশি, প্রত্যেকটা টালিতে, মানে পরে আমরা বিচার করলাম। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে এসে এখানে তেমন পছন্দ হয়নি, আর পছন্দ হলেও দামটা অনেক বেশি ছিল। তো ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে এসেছি। সত্যি বলতে কি, কিছু কিছু দোকানদার আছে এত অমায়িক ব্যবহার, না তাদের ব্যবহারের জন্য তাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছা করে। তো এই হচ্ছে সেই দোকানটা। তো এত সুন্দর ব্যবহার, উনি হচ্ছে একজন মানে অন্য ধর্মের লোক। তো সেই দোকানে এসেছি, এটা কোনো ব্যাপার না।